হ্যালো, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। এমনিতে তো লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি, বাট আজকে আর ব্লগ করিনি সকাল থেকে, কারণ কাজগুলো সেই একই। আর রোজ রোজ দেখতে দেখতে হয়তো বোরও হয়ে যাবেন, আর আমার থেকে অনেক বেশি কাজ সবাই করেন। অনেকেই তো বলেন যে ঘরের কাজ কি দেখবো না দেখবো, তাই জন্য ভাবলাম আজকে আর ব্লগ করবো না। কারণ সেই সকালে উঠলাম, মেয়েকে নিয়ে স্কুলে দিতে গেলাম, সেখান থেকে আসা, ঘরের কাজ, এই সমস্ত। আর কাজের চাপও আজকে একটু বেশি ছিল বাড়িতে, আর শরীরটাও একটু উইক ছিল, তার জন্য আর ভালো লাগছিল না। তাই জন্য আর আজকে ব্লগ শ্যুট করিনি সারাদিন কিছু। এখন পড়াতে তো যাব, কাজ যা যা থাকে তা তো করতেই হচ্ছে। আজকে ভাবলাম তাই জন্য ব্লগ না করে একটু সামনাসামনি গল্প করা যাক। জানি না কতজনের ভালো লাগবে, বাট আমার ইচ্ছা হলো। আসলে কি বলুন তো, অনেক কথা থাকে এমন, আমি জানি আমার লাইফের মতো সবার অনেকের লাইফে আছে, অনেকে রিলেট করতে পারবেন। এমন অনেক কথা থাকে যেগুলো বলতে ইচ্ছে করে, কিন্তু শ্রোতা পাওয়া খুব মুশকিল। এখনের সমাজে না, মানে এখনকার দিনে আর কি, আমাদের পরিবেশে চারিদিকে সবাই বক্তা, সবাই বলতে চায়, সবার জীবনে সমস্যা আছে, সবাই তার সমস্যাগুলো, তার দুঃখগুলো শুধু শেয়ার করতে চায়। কিন্তু এমন কেউ নেই, এমন কোনো বন্ধু, এমন কোনো আত্মীয় খুব কম আর কি, যে শুনতে চায়, ধৈর্য ধরে শুনতে চায় যে আমার সামনের জনের মানুষটারও, সামনে যে মানুষটা আছে তারও কিছু কষ্ট আছে, তারও কিছু দুঃখ আছে, তারও কিছু বলার থাকতে পারে। সবসময় হেল্প করতে হবে বা সমস্যার সমাধান দিতে হবে তেমনটা নয়, শুধু শোনার জন্য কিছু বন্ধু প্রয়োজন হয়। কিন্তু সেই বন্ধুটা, সেই মানুষগুলোরই খুব বড্ড অভাব আজকালকার দিনে, আমি যেটা রিয়েলাইজ করি। দেখবেন আপনি কাউকে বলবেন, জানিস তো বা জানো তো আমার এরকম এরকম হচ্ছে, এটা হচ্ছে, সে সঙ্গে সঙ্গে বলবে আমারও তো এরকম হচ্ছে, বা এর থেকে আরও বেশি কিছু আমার হয়েছিল। আমি দেখেছি জিনিসটা, বা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি আমার কাছে, শুধু আমার কাছে না, আমি এটা আমার মায়ের থেকে দেখে আসছি, আমার মায়ের কাছেও, আমার মায়ের বন্ধুদের মানে থেকে শুরু করে আত্মীয় স্বজন, তার সময় এখন আমার ক্ষেত্রেও হয়, সবাই তাদের কষ্টের কথাটা বলতে আসে, দুঃখটা শেয়ার করতে আসে, সমস্যাটা। কারোর খুব রাগ হলো, মাথা গরম হয়ে গেছে, বা যার উপর হয়েছে তাকে বলতে পারছি না, নিজেকে হালকা করার জন্য চলে এলো, হাউ হাউ করে একটু বলে নিল, তাতে সে একটু হালকা হলো। খুব দুঃখ হচ্ছে, কেউ এমন একটা কথা বলে দিয়েছে, মনের ভিতর চেপে বসেছে, কার সাথে শেয়ার করব, চলে এলাম। আমার মাও সবসময় শ্রোতা ছিল, আর আমিও ধীরে ধীরে সেই শ্রোতাই হয়ে যাচ্ছি। কিন্তু আমাদেরও তো কিছু বলার থাকতে পারে, শেয়ার করার থাকতে পারে। সেই শ্রোতাটা, সেই শোনার মতো মানুষটা আমরা খুব একটা খুঁজে পাই না। আর যদিও বা কেউ একটু হলেও শুনে নেয়, সে বোঝে না, মানে আমাদের মনে হয় যে শুধু শুনলো বোধহয়, এই কান দিয়ে শুনলো, বুঝলো কিছুই না। আবার কি হয় না, যার সমস্যা, যার জীবনের সমস্যা, যার পরিস্থিতি যেমন, সেই পরিস্থিতি দিয়ে যে না গিয়েছে, সেই পরিস্থিতি যে না ফেস করেছে, অন্যজন সেটা কোনোদিন রিয়েলাইজ করতে পারবে না। তার কাছে মনে হবে সেটা খুব হালকা। এমনিতেই প্রত্যেকের জীবনে তার সমস্যাগুলো বড়, আর অন্যের জীবন সমস্যাগুলি সব থেকে ছোটো হয় বলে আমার মনে হয়। কিন্তু তার জায়গা থেকে দাঁড়িয়ে দেখলে প্রত্যেকের কাছে তার নিজের নিজের সমস্যাগুলো অনেক বড় হয়। আমি ভিডিও বানাই, আমার খুব একটা ভিউজ এখনও পর্যন্ত নেই, আর সাবস্ক্রাইবার, ফলোয়ার্স সে সমস্ত খুব বেশি নেই, কিন্তু তাও আমি ভিডিও বানাই। ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, এই কাজটা খুব ইন্টারেস্টিং লেগেছে। যারা যারা এই প্ল্যাটফর্মে আছে, যারা মিনিমাম সোশ্যাল মিডিয়ায় রিলসও করেন, ইনস্টাগ্রামে বা ফেসবুকে যারা রিলসও বানান, তারাও জানবেন যে রিলস করাটাও কিন্তু খুব একটা ইজি কাজ না। সবাই ভাবে মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেল, একটু নাচ করলো, রিলস হলো, কিন্তু যারা অ্যাকচুয়ালি রিলসটা বানায় খুব ভালোবেসে, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা বা ব্লগিং করা তো ছেড়েই দিলাম, যারা রিলস, তারাও জানবেন যে একটা রিলস একবারে হয় না, কতবারে করতে হয়, বা কত দিক থেকে সেই ক্যামেরার নানা রকম ব্যাপার থাকে, সেগুলো বোঝেন, যেগুলো যথেষ্ট কিন্তু খাটুনি আছে। তারপরও আমি ভিডিও বানাই, আমার অতটা ভিউজও হয় না, অত সাবস্ক্রাইবার ফলোয়ার্সও আমার নেই, তাও আমি ভিডিও বানাই। আমার ভালো লাগে, কারণ কেন ভালো লাগে, কারণ এই ক্যামেরাটাকে আমি একটা বন্ধুর মতো মনে করি। ক্যামেরার ওই পারে যারা আছেন, সবার হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না,
কেউ কেউ বলবে দিদিভাই তুমি খুব সুন্দর বলেছো, হ্যাঁ আমার সাথেও এমন হয় কমেন্টে। আবার কেউ কেউ অনেক বাজে কথাও বলে যাবেন, বেকার কথাও বলে যাবেন, কিন্তু আমাকে বলতে পারবে না। সেটা টাইপ করবে, লিখবে, আমার ইচ্ছা হলে আমি পড়বো, আমার না ইচ্ছা হলে আমি পড়বো না। লেখা পড়ে যতটা না, লেখা পড়েও যে মানে বুকে লাগে না বা মাথায় প্রভাব পড়ে না তেমনটা নয়, কিন্তু কানে শুনলে একটু বেশি হয়। বা সামনের মানুষটাকে মেনলি হচ্ছে যখন সমাজে কী হয়, আমি কারোর কাছে আমি নিজেকে বলতে চাইছি, নিজের দুঃখটা, কষ্টটা বা রাগটা, অভিমানটা শেয়ার করতে চাইছি, যে এমন কিছু কথা বা এমন কিছু কষ্ট মনের ভিতর চেপে রয়েছে যেটা আমি কাউকে বলতে পারছি না, আরও দুজনকে শেয়ার করলে একটু নিজেকে হালকা লাগবে। এটা যখন আমি কাউকে বলতে যাব, আমার সামনের মানুষটা কিছুটা শোনার পরে আমাকে থামিয়ে দিয়ে তার সমস্যার কথাটা শুরু করবে, তার কষ্টের কথাটা শুরু করবে আমার সামনে। সে তো আমারটা শুনবেই না, আমার বলাটাই তো হবে না, আমি ঠিকভাবে প্রকাশই করতে পারবো না, সেভাবে ব্যাখ্যাই করতে পারবো না। কিন্তু এই ক্যামেরার ওপার থেকে কেউ আমাকে থামাতে পারবে না। হ্যাঁ, ভিডিও স্কিপ করে যেতে পারেন, এতক্ষণ পর্যন্ত যার মনে হয়েছে কী সব বাজে বকছে, গেজাচ্ছে, হয়তো এতক্ষণে অনেকে আমার ভিডিও স্কিপ করে দিয়েছেন, অনেকে ব্যাক করে ছেড়ে চলেও গেছে, কিন্তু আমাকে থামাতে পারবে না। আমার যতটা বলার ইচ্ছা হচ্ছে আমি বলে যাব, ততটা আমি রেকর্ডিং করব। এই যান্ত্রিক বন্ধুটা আমার খুব ভালো বন্ধু বলে মনে হয়েছে। এই যে ক্যামেরাটা, স্মার্টফোনের যে ক্যামেরা, বলতে এখানে আমি স্মার্টফোনের ক্যামেরাতেই ভিডিও করছি, বাট তাও ক্যামেরাই হলো সেটা। তো এই ক্যামেরাটা খুব ভালো বন্ধু, মাঝপথে থামিয়ে দেয় না, সব কথাটা শোনে, মন দিয়ে শোনে। ভিউয়ার্সরা কতটা শুনবে সেটা পরের কথা। তাই জন্য আমি কোনোদিন আমার ভিডিওতে না ভিউজ দেখি না। আমার সাথে সাথে আমি অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সাকসেস আজও অবধি পাইনি। আর সেইভাবে যে পরিশ্রম করি, সেইভাবে যে ইনভেস্ট করি তেমনটাও না, ভালোবাসা থেকেই কাজটা করি। আর শিখি, অনেকটা কিছু শিখছি, শিখতে পারছি। সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের সাথে আলাপ হয়েছে, কমেন্টের থ্রু আলাপ হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আলাপ হয়েছে, আর অনেক নর্মাল ভিউয়ার্সদের সাথে ওই কমেন্টের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে আলাপ হয়েছে। অনেক মানুষ দেখেছি, প্রথম যখন ইউটিউব স্টার্ট করি তখন অত তো কিছু জানতাম না, না জেনেই শুরু করা। যারা যারা আমাকে ইন্সপায়ার করেছিল তাদের তো অবশ্যই ধন্যবাদ, তাদের ইন্সপিরেশনেই প্রথম ইউটিউবটা করেছিলাম। তখন হ্যাঁ, এটা ভেবেই করেছিলাম যে ইউটিউব থেকে সবাই অনেক টাকা আর্ন করতে পারে, সেটা ভেবেই করা। কিন্তু একটা সময় গিয়ে এটা আমার ভালোবাসায় পরিণত হয়েছে। মনের কথাগুলো এখানে শেয়ার করতে পারি, এখানে বলতে পারি, বললে বেশ হালকা লাগে, তার জন্যই এখন ভিডিও করি। তখন প্রথম দিকে অনেকেই দেখেছি তুমি আমার পাশে থাকো, আমিও তোমার পাশে থাকবো, তখন থেকে গেছি, আমি রুলস জানতাম না, বুঝতাম না। তারপর দেখলাম ব্যাস, সে দুটো লাইক পেয়ে গেল, কিছুদিন পর আমাকে বাতিল করে দিল। কিন্তু এমনও দেখেছি যে আমি আমার ফার্স্টের একটা চ্যানেল বন্ধ করে দিয়েছি, যে চ্যানেলটা আমি এখন আর ভিডিও দিই না, সেখানে অলরেডি 5000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, তাও সেখানে আমি ভিডিও দিই না একটা বিশেষ কারণে, কিছু বিশেষ কারণে দিয়ে আমি এটা আবার সেকেন্ড চ্যানেল নতুন করে শুরু করেছি। আবার 0 সাবস্ক্রাইবার থেকে এটাতে এই জার্নিটা 3500 3000 ক্রস করেছে, এই জার্নিটা যাচ্ছে। খুব যে জার্নি করছি এমনটা আমি বলবো না, শুধুই শখের বসে ভিডিও দিচ্ছি, তাতেই যেটুকু মানুষ পছন্দ করে পাশে থাকছে, পছন্দ করে আমার ভিডিও দেখছেন, এতটুকুই আমার কাছে অনেক বড় পাওনা। তো আমি কোনোদিন ভিউজ দেখতে চাই না যে আমার একটা ভিডিওতে কটা ভিউ হলো। কমেন্টগুলো পড়তে ভালো লাগে, 2, 1, 3, 5টা যেটুকু কমেন্ট আসে পড়তে ভালো লাগে। আর ভিউজ আমি দেখতে যাই না যে একটা ভিডিও দিয়েছি মাত্র 10টা ভিউ হয়েছে, একটা ভিডিও দিয়েছি মাত্র 4টে ভিউ হয়েছে, ওসব আমি দেখি না। আমার বলতে ভালো লাগে, আমি বলি। রিলসেও আমি সেম ভিউজ দেখি না যে আমার কোন ভিডিওটা কত ভিউ, তো 30টা 40টা রিলসে ভিউ আসে আমার। কিন্তু আমার ভালো লেগেছে গানটা, লিড দিয়ে দিয়েছি, ভালো লেগেছে, নাচার ইচ্ছা হয়েছে, সবাই নাচছে, আমিও নেচে নিচ্ছি, হয়তো নাচতে পারছিও না কিন্তু নাচ করে দিলাম, সবটাই ভালো লাগা থেকে। সেই সময় দেখেছি এমন, সেই পুরনো চ্যানেলটাতে যারা আমার পাশে সে সময় সাপোর্ট করেছে, 1জন কি 2জন আজও রয়ে গেছে, ভিডিও দেওয়া বন্ধ, কিন্তু তারা এখনও কোনো ভিডিও হয়তো তাদের সামনে চলে গেলে কমেন্ট করে দেয়। এরমও মানুষ আছে যারা কথা দিয়ে কথা রাখে। সবাই যে ফেক তা না, তবে অধিকাংশটাই এই বাস্তব জীবনে ফেক মানুষে ভরা। আত্মীয় বন্ধু কোনো কিছুই রিয়েল না। মাঝে মাঝে তো মনে হয় যেন নিজের মা বাবাও তো রিয়েল না। রিয়েল না মানে বুঝতে পারছেন নিশ্চয়ই। সেইখান থেকেই আমার ইউটিউব জার্নি, মানে ইউটিউবে কাজ করা আমার খুব ভালো লাগার একটা জায়গা, যেখানে মন খুলে বলা যায়, মাঝপথে কেউ থামিয়ে দেবে না আমাকে। আরও অনেকে
অনেক কথা বলে, রাস্তাতে যখন ভিডিও করি, কোথাও গিয়ে যখন ভিডিও করি, কোনো ফ্যামিলি ওকেশনে যখন ভিডিও করি, টোন টিটকারিও করে অনেকে, অনেক কিছু বলে। সাকসেস পাইনি বলে, অতটাও বেশি রিচ নেই বলে, অত বেশি ফলোয়ার্স ভিউয়ার্স নেই বলে, ব্লগার বলে ইনসাল্ট করে এখন লোকে। এই তো ব্লগার এসে গেছে, এই তো এখানে ব্লগার। আমি ওগুলো ইগনোর করি। আমি ঠিক আছে, বলো, লাখ কোন দিন কার সাথ দেবে সেটা কে বলতে পারে। তো সেখান থেকে এই ভিডিওগুলো করছি, করেও যাব। আর কি হবে শেষে সেটা নিয়ে ভাবি না, আদেও কিছু হবে কি হবে না জানি না। সব জায়গায় সাকসেস হতেই হবে তার কোনো মান নেই, কিছু কাজ তো ভালো লাগারও থাকে। যেহেতু আজকে ব্লগ করা হয়নি তাই ভাবলাম একটু গল্পই করে যাই। কমেন্ট সেকশন তো খোলা আছে, নিজেদের ভালো মন্দ সব রকম মতামত সেখানে লিখে জানাতে পারেন, তাতে ফ্রেন্ডশিপ স্ট্রং হবে। তো চলুন আজকের মতো ভিডিওটা আর বেশি বকে বড় করবো না, আবার কোনো দিন সামনে এসে হয়তো গল্প করবো, তখন মনের আরও কিছু কথা শেয়ার করব। আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরে। টাটা।